আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটু ভিন্ন স্বাদের পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ইফতারের টেবিলে যদি এই পাকোড়াটা রাখেন তাহলে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। খুব সহজেই এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়। চলুন দেরি না করি আমরা এই পাকোড়ার রেসিপিটা দেখে নিই। পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে 10 থেকে 12 টুকরো ব্রকলি নিয়ে নিয়েছি। এভাবে ফুলকপি দিয়েও পাকোড়া তৈরি করা যায়। আমরা একইভাবে ব্রকলির পাকোড়া আজকে তৈরি করব। এর জন্য বেসনের মিশ্রণটা তৈরি করে নেব। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করব। বেসনের গোলা তৈরি করা হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার ব্রকলির টুকরোগুলোকে প্রথমে বেসনের গোলায় ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেব। কয়েকটা পাকোড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর অপর পাশে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টেই কিন্তু এগুলোকে ভেজে নেব। একইভাবে আমরা ফুলকপির পাকোড়াও তৈরি করে নিতে পারি। খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। এগুলোকে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করিনি। আপনারা চাইলে হালকা করে সিদ্ধ করে তারপরে ওই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। দেখতে দেখতে পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।